Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ কলাম চার্ট পাবলিক গ্রাফ ইন এমএস ওয়ার্ড টিউটোরিয়াল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে তৈরি করতে পারি একটা কলাম চার্ট অথবা গ্রাফ। তো বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে তো বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে প্রথম একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখন আমাদের বিষয়টা করার জন্য ইনসাইড মেনুতে আসার পর আমরা চার্টে আসলে আমাদের বিভিন্ন ধরনের চার্টের দিকে দেওয়া আছে। তো এখন আমরা বলছি কলাম চার্টের বিষয়টা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে কিন্তু কলাম বিভিন্ন ধরনের চার্ট দেওয়া আছে। আমি ধরো এই ক্লাসটার কলাম এটা নিব, তো সেজন্য এটা দেওয়ার পর আমি যদি ওকে দিলে দেখো আমাদের এরকম টাইপের কলাম চার্ট চলে আসলো। তো আসার পরে আমরা এটা আসলে ক্লোজ দিব। তো আমাদের এখান থেকে এই যে ডাটাগুলো দিয়ে এক্সেলের এই ডাটাগুলো দিয়ে এই কলাম চার্টটা তৈরি হয়েছে। এখন আমি ধরো ডাটাগুলো চেঞ্জ করতে চাইলে কি করব, আমি ধরো একটা বাংলাদেশ এডুকেশন বোর্ড আমাদের এখান থেকে এই টাইপের আমরা আমাদের একটা চার্ট বানাবো। তো সেজন্য আমি ধরো এখান থেকে আমরা লেখা দিই, আমি ধরো লিখি আমাদের 2021 সাল, পর আমরা লিখলাম 2022 সাল, 2023 সাল। ব্যাস আমাদের এটা লেখার পরে আবার আমরা আমাদের এখান থেকে এদিকে আসার পর আমরা যদি আরও কোনো সাল প্রয়োজন হয় তোমার তাহলে লিখতে পারো। আমি ধরো লিখলাম 2024 সাল। ব্যাস লিখলে এই বিষয়টি আমরা ডাটা তৈরি হলো। এখন ক্যাটাগরি এগুলো হচ্ছে কি সিরিজ। এখন ক্যাটাগরির পরিবর্তে আমি ধরো লিখলাম কি ঢাকা, চিটাগং। লেখার পর আমরা এখানে লিখি রাজশাহী, পর আমরা লিখি কি রাজশাহীর পর আমাদের খুলনা। ব্যাস এগুলো লিখলাম। লেখার পর আমরা চাইলে এগুলা দিতে পারি। তো এগুলো হচ্ছে আমরা আমাদের এখান থেকে কত সালে কোন ডিভিশন, এই এখান থেকে আমরা কি হয়েছে কোন ডিভিশনে আমরা আমাদের পার্সেন্টেজটা কত, তো সেইটা বিষয়টা আমরা নিয়ে একটা চার্ট তৈরি করবো। তো আমি ধরো 21 সালে ঢাকার পার্সেন্টেজ কত, আমি ধরো এখান থেকে দিলাম কত 60, আমাদের 22 সালে 70। আমি ধরো এখান থেকে বিষয়টা তোমাদের দেখাইতেছি যে আমি পরের আমাদের এই করলে এই দেখো আমরা যে এখানে 60 লিখলাম না, এই দেখো আমরা কিভাবে বুঝবো যে 60 আমাদের, এই যে আমি যদি এখানে দেখি তাহলে দেখো এই যে 60-এর বরাবর কিন্তু দাগটা চলে আসছে, 60 দাগের যেটা বরাবরের দাগটা চলে আসছে। আবার আমি যদি লিখি 70, আমাদের পরে আমাদের এখান থেকে আমরা রাইটের দিয়ে 70-এর বরাবরই আসছে। আমি যদি 80 লিখি, যে রাইটের চাপ দিলে 80 বরাবর কিন্তু রাখতে আসছে। আমি যদি এখান থেকে 85 লিখি, এই 85 বরাবর আসছে, মানে 85 কি আমরা আমাদের এই যে এখান থেকে 80 একটু উপরে আমি তার দিকে 90 দিলাম। আবার এই যে 90 দিলে আবার এই যে আমাদের দেখো 90 দাগের একবার চলে সমান। এখন চিটাগং আমি ধরো দিলাম কত, আমরা এই চিটাগং আমি ধরো দিলাম আমাদের আমি ধরো 62 দিলাম। আমাদের এখান থেকে এই 62 দিই, দেওয়ার পর আমি ধরো 2021 সালে 2022 সালে আমি ধরো দিলাম আমাদের এখান থেকে আমাদের 65। আমি ধরো এই 2023 সালে ধরো আমরা এখানে দিই 75, আর আমি ধরো 2024 সালে আমি ধরো দিই আমরা কত 85। ব্যাস এখান থেকে আমাদের এটা দিলাম। এখন এটা দেখার পরে এখন আমরা আমাদের পরেরটা রাজশাহী ডিভিশন যেটা, এটা আমরা ধরো 2021 সালে কত, 2021 সালে আমি ধরো 65, আমাদের 2022 সালে ধরো আমরা এখান থেকে 66, আর আমি ধরো 2023 সালে দিলাম পার্সেন্টেজটা কত, আমরা এখান থেকে আমরা ধরো দিলাম আমাদের 77 ধরো দেই 77 দিলাম। আর আমাদের এখান থেকে 2024 সালে আমরা ধরো দিলাম কত, আমরা ধরো দিলাম আমাদের ধরো এটা আমরা 2020 সালে দিলাম আমাদের 87। দেওয়ার পর আমরা ধরো খুলনা ডিভিশনে 2021 সালে কত, এটা আমরা ধরো এখান থেকে আমরা 69, আর আমি ধরো 22 সালে আমরা আমাদের দিক থেকে ধরো দিলাম কত, 2022 সালে ধরো 2022 সালে আমি দিলাম আমাদের ধরো আমি এখান থেকে 2022 সালে আমাদের দিলাম আমাদের এটা 2022 সালে আমি দিলাম 69। বেশ পর আমরা ধরো এদিকে আমরা 2023 সালে ধরো দিলাম কত, 2023 সালে কত হবে, আমি ধরো 2023 সালে দিলাম আমাদের 79। এটা দেওয়ার পর আমরা এখানে 2024 সালে আমি ধরো দিই আমরা এখান থেকে আমরা আমাদের 90
ব্যাস এগুলো দিলাম, দিলে দেখো বিষয়গুলো আমাদের এই বিষয়গুলো নিয়ে কীভাবে একটা চার্ট তৈরি হয়ে গেল। তো এই বিষয়টা নিয়ে আমরা এভাবে চার্ট তৈরি করতে পারি। ব্যাস দিলে কিন্তু দেখো বিষয়গুলো হয়ে গেল। ব্যাস তোমরা যদি কোনোগুলো বাড়াইতে চাও, আমি ধরো এটা বাড়াবো, আমি ধরো দিব কই, তো আমরা 60 দিলে এই যে বাড়াইলে এই দেখো আমাদের বাড়বে, আবার এই যে কমাইলে কমতেছে। আবার আমি ধরো এটা 70 দিব, দিলে এই দেখো আমরা কিন্তু একটু বাড়ছে। আমি এটা 75 আছে, আমি 80 দিব, দিলে দেখো এদিকে এখন আমরা যদি বাড়ি ক্লিক করে দেখো এটা কিন্তু 80 বরাবর একটু বাড়ছে। এটা আমাদের 85 আছে, আমরা এটা 90 দিব, দিলে এই দেখো বিষয়টা কিন্তু একটু বাড়ছে, এই যে 90 দাগের বরাবরই। ব্যাস এটা দেখলাম, এগুলোতে একটা দাগ তৈরি করলাম। এখন ক্লোজ করি, ক্লোজ করলে দেখো বিষয়গুলো আসা পড়লো। আসার পরে আমরা আমাদের কোনটা কীরকম কোনটা কি এগুলো আমরা বোঝার জন্য কি করব, এই যে আমাদের কিন্তু এদিকে এই যে আমাদের এখানে কত, আমাদের এটা কি 60, এটা আমি যদি মাস ফেলে রাখি দেখো দেখা যাচ্ছে বেলু কত 60, এটার বেলু কত আমরা আমাদের 70, আর আমি ধরো এটা দেখলাম যেটার বেলু কত 69, তো এই দেখো আমাদের এখান থেকে 80 একটু নিচে 69। ব্যাস এগুলো আমরা চলে দেখতে পারি। পরে আবার আমরা আমাদের এই যে 60-এর বরাবর, এর 60 এটা বুঝতে পারতেছি, 70 এই যে 70-এর বরাবর, 80 80-এর বরাবর। ব্যাস এগুলো আমরা চাইলে দেখতে পারি, এভাবে বিষয়গুলো কোনটা কি এগুলো দেখতে পারি। দেখার পর আমরা চারটা কোন ধরনের এটা চাইলে লিখতে পারি। আমাদের এখানে আমাদের এখানে একটা ক্লিক করার পর আমি দেখলাম আমাদের ধরো এটা কোন ধরনের চার্ট, এটা হচ্ছে আমরা ধরো লিখি আমাদের বাংলাদেশ এডুকেশন বোর্ড। ব্যাস লেখার পরে বাংলাদেশ এডুকেশন বোর্ড এটা এই ধরনেরই। ব্যাস এটা দেওয়ার পরে আমি এখান থেকে এইটা দেখলাম, ব্যাস এই যে এভাবে কিন্তু এটা সেট হয়ে গেল। তখন আমাদের এটাকে কি বলে, এটাকে বলে আমরা কি চার্ট টাইটেল, এটার নাম হচ্ছে চার্ট টাইটেল। তো এটা আমরা আমাদের চার্ট টাইটেল এটা আমরা সিলেক্ট করার পরে এখন এই চার্ট টাইটেলটা আমরা কি করতে চাই, ফরম্যাট যদি এই চার্ট টাইটেলটা এখন আমরা নিজেদের মতো ফরম্যাটিং করতে চাই, তো সেজন্য আমি যদি এই যে এইদিকে আসি, এই যে আমাদের এখান থেকে আমি যদি এই যে আমাদের ফরম্যাট আসার পর ফরম্যাট সিলেকশন দিই, তাহলে কিন্তু ফরম্যাটিং অপশনটা চলে আসছে। বা আমি ডাবল ক্লিক করি যদি এটার উপর, আমি ধরো এদিকে ক্লিক করা আছে, পুরো এরিয়াটার মধ্যে ক্লিক করা আছে, ডাবল ক্লিক করলে এই দেখো ফরম্যাটিং অপশন চলে আসছে। বা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফরম্যাট চার্ট টাইটেল এটা এখানে দিলে এটাও কিন্তু ফরম্যাটিং অপশন। বা আমাদের এখান থেকে মাউসের ডান বাটন ছাড়া এই যে আমি যদি এই অপশনটা আসি চার্ট এলিমেন্টস, তাহলে এই যে চার্ট টাইটেল এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই বিষয়গুলো সবার লাস্টে মোর অপশনস আসলে এদিক থেকে করতে পারি। তো আমরা এক জায়গা থেকে করলেই হচ্ছে, আমি ধরো এগুলো চাইলে করতে পারি। চার্টের ভিত্তিতে আমরা ফরম্যাটিং করতে পারি। আমি ধরো চার্টের মধ্যে আমি ধরো দিলাম কি সলিড ফিল আমরা এখান থেকে আমি যেই কালার প্রয়োজন একটা কালার দেওয়ার পরে এগুলো আমার ট্রান্সপারেন্সি আমরা ধরে হালকা একটু দিয়ে দিই, হালকা দিলাম ট্রান্সপারেন্সি দিলে এই দেখো আমরা কীরকমভাবে এই বিষয়টা সেট হয়ে গেল। ব্যাস এটা করতে পারি। এগুলো আমরা চাই একটু ফরম্যাটিং করলেই এই দেখো ফরম্যাটিং হয়ে গেল। ব্যাস ফরম্যাটিং হওয়ার পরে আমরা এখন এটা আমরা চাইলে করতে পারি ফরম্যাটিংয়ের বিষয়টা। আর আমাদের এখানে যদি ক্লিক করি তো এটা কি আমাদের লিজেন্ড, আমি যদি যেটার মধ্যে ক্লিক করি, এই যে আমরা যদি এটার মধ্যে ক্লিক করি এটা আমাদের কি এই ভার্টিক্যাল ভ্যালু এক্সেস, তো এটা কিন্তু আমাদের বিষয়গুলো দেখায় এদিকে। তো আমি ধরো এই লিজেন্ডের মধ্যে আমাদের এখানে ক্লিক করলাম, করার পর আমি বলছি একভাবে আমাদের আসলে হচ্ছে। আমি ধরো ফরম্যাট সিলেকশনে আসলে আমরা এটা কোথায় রাখবো, টপ লেফট, আমি রাইট দিলে বা ডান পাশে, লেফট দিলে বাম পাশে, বটন দিলে নিচে, টপ দিলে উপরে, আমি ধরো নিচে রাখবো, দিলে এটা চলে আসলো। পরে এগুলো করতে পারি, পরে তো আমরা এগুলো জানি। আমরা ধরো এখান থেকে প্যাটার্ন ফিল দিই, তো প্যাটার্ন ফিল আমরা কীরকম দিব এগুলো দিতে পারি। আমি ধরে দিলাম, আমি ধরো এরকম দিলাম, দেখো এরকম প্যাটার্ন ফিল চলে আসলো। তো এগুলো আমরা চাইলে প্যাটার্ন ফিল দিতে পারি। আরও বিষয়টা আছে যে আমাদের বর্ডার আমরা কীরকম দিব, সলিড লাইন দিব বর্ডার। আমি যদি এখন দেই যে বর্ডার চলে আসবে বিষয়গুলো। আর বর্ডার ট্রান্সপারেন্সি আমি যদি বর্ডারের উইথ বাড়াইতে চাই, দেখো বর্ডারের উইথ বাড়াই, এগুলো আমরা চাইলে একটু দেখলেই বুঝতে পারবো, এগুলো করতে পারি। পরে আমি ধরো এই পুরো চার্ট এরিয়াটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি ডিজাইনে আসলে আমরা চার্ট স্টাইলস, আমি চাইলে এই চার্টে স্টাইলস চেঞ্জ করতে পারি। আমি যদি এখান থেকে যাই এদিকে আসলে কিন্তু আমাদের চার্টের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, দেখো আমরা এটা দিলে এই দেখো চার্টের কীরকম স্টাইল চলে আমাদের, মানে চার্টের কীরকম স্টাইল চলে আসলো। তো এটা দিয়ে আমরা চাইলে এই চার্টের স্টাইল চেঞ্জ করতে পারি, দিলে এটা আমরা কিন্তু চার্টের স্টাইল সেখানে চেঞ্জ হয়ে গেলো, এটা করতে পারি চাইলে আমরা। তো এখন আমরা আমাদের দিক থেকে আমরা বিষয়টা এটা দেখলাম, দেখার পর এখন আমরা এই বিষয়টা দেখার পর এখন এই যে এদিক থেকে কিন্তু আমরা এটা করলাম,
এখন এই চার্ট স্টাইলে বিষয়টা করার পরে এখন সেই বিষয়টা আমি যদি যেখানে চার্ট স্টাইল এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা কিন্তু এদিকে বিভিন্ন চার্ট স্টাইল দেওয়া আছে। তো এদিক থেকে তোমার চাইলে চার্ট স্টাইলের বিষয়গুলো চেঞ্জ করতে পারো। চার্ট স্টাইল তো এগুলো পর আমরা চাইলে চার্ট কালার এই বিষয়ে আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে এই যে আমরা চার্ট স্টাইল এগুলো আমি যদি চেঞ্জ করতে চাই, এই যে এদিক থেকে ছাড়া আমি চাই চার্ট কালার আছে, চার্ট কালার আমি এই জায়গা থেকেও চেঞ্জ করতে পারি। তাছাড়া যে আমাদের চেঞ্জ কালারসে আসলে এখান থেকে আমরা আমাদের চাইলে এই চার্টের কালার চেঞ্জ করতে পারি। আবার এই যে কালার চেঞ্জ করার সাথে সাথে স্টাইলও চেঞ্জ হয়েছে, আমি চাইলে যেভাবে স্টাইল চেঞ্জ করতে পারি। তাছাড়া এই যে স্টাইল আসি, এই যে স্টাইল এখানে দেওয়া আছে, এদিক থেকেও চেঞ্জ করতে পারি, মানে এখান থেকে যে বিষয়গুলো করতে পারি এদিক থেকেও সেই বিষয়গুলো করতে পারি। পর আমরা চাইলে কুইক লেআউট, আমরা চাইলে এই যে কুইক লেআউটের বিষয় করতে পারি, এগুলো করতে পারি। পর আমি যদি এই যে ফিল্টার আসি, এখানে কি এটার নাম কি ফিল্টার, আমি এদিকে আসার পর আমি চাইলে এই বিষয়গুলো আমরা ফিল্টার করতে পারি। তো সেজন্য এখন ফিল্টারের বিষয়টা করার জন্য এদিকে কিন্তু আমরা চাইলে ফিল্টার করতে পারি। তো করার জন্য আমি এখানে প্রথমে সিরিজ ফিল্টার করবো। তো ফিল্টার দিয়ে আমার সব বিষয়গুলো উঠিয়ে দিলাম। উঠানোর পর আমি ধরো শুধু রাখবো কি 2023 আর 2024 রাখবো। এটা দেখার পর আবার আমি এখান থেকে সেম সিলেক্ট অল দিয়ে সব উঠিয়ে দিলাম। এখন আমার শুধু রাখবো কি ঢাকা চিটাগাং। এটা দেওয়ার পর আমি যদি এখন কিন্তু আমাদের সব দেখাচ্ছে, সব এখানে আছে, কিন্তু আমি যদি অ্যাপ্লাই দিই, এখন অ্যাপ্লাই দিলে যে করে আসছে আমি এখানে শুধু ঢাকা চিটাগাং আছে আর আমাদের 2023 সাল 24 সাল আছে। এখন আমি ধরো এই সালের মধ্যে সবগুলো আমরা করে দিব। তোমার আমাদের এখান থেকে টিকমার সবগুলো উঠিয়ে দিই, টিকমার দিয়ে অ্যাপ্লাই দিই, সবগুলো সাল কিন্তু চলে আসছে, কিন্তু ঢাকার চিটাগাং আছে। এখন আমরা আমাদের দিক থেকে যদি আমরা ক্যাটাগরিজ আমরা সবগুলো রাখতে চাই, তো দিয়ে অ্যাপ্লাই দিলাম, ব্যাস সবগুলো আসা বলবো। আসার পর আমরা আমাদের ধরো দেওয়া আছে কি সিলেক্ট ডাটা, সিলেক্ট ডাটায় ক্লিক করার পর আমি চাইলে এগুলো আমরা চাইলে সিলেক্ট ডাটার বিষয়গুলো করতে পারি। তো সেম বিষয়গুলো আমরা যদি এগুলো উঠে দিয়ে এই যে সিলেক্ট ডাটা এখানে যদি আমরা ক্লিক করি, করলে যদি ক্লিক করে এদিকে ক্লিক করলে কিন্তু এদিকে আমাদের এখান থেকে এদিকে আমরা সিলেক্ট ডাটার বিষয়গুলো চলে আসলো। ব্যাস আসার পর এখন আমি চাইলে এই সিলেক্ট ডাটার এই বিষয়গুলো সুইচ রো কলাম এডিট রিমুভ এগুলো করতে পারি। তাছাড়া আমরা এগুলো করা ছাড়াও আমি যদি এই যেটা ক্লোজ করে আমি যদি এখানে কিছু চেঞ্জ করতে চাই করতে পারি। ব্যাস এগুলো করতে পারি এখান থেকে এই সিলেক্ট ডাটার মাধ্যমে। এখন আমরা মানে এখান থেকে এটা করার পর আমরা এডিট ডাটা এডিট করার জন্য আমি যদি এখান থেকে এডিট ক্লিক করে এডিট ডাটাই দিলে কিন্তু আমরা আমাদের এখান থেকে ডাটা এডিট করার অপশন চলে আসলো। তো এখান থেকে আমি যদি কোনো ডাটা এডিট করতে চাই, আমি ধরো এদিকে দেওয়া আছে কি আমাদের 87, এদিকে আমি 90 দিয়ে দেবো, দিলে 90 চলে আসলো। এদিকে আমাদের 77 দেওয়া আছে, 80 দিব, তো দিলে আমি যদি 80 দিই, দিলে 80 চলে আসলো। আমাদের এদিকে ধরো আমরা দেওয়া আছে কি আমরা আমাদের এদিক থেকে আমরা দেওয়া আছে আমাদের 66, আমি 70 দিলে এই 70 দিই, 70 চলে আসলো। এদিকে 65 দেওয়া আছে, 60 দিই, 60 চলে আসবে। এখন 60 দেওয়ার পরে আমি এখান থেকে আমাদের এদিকে রাখি কার্সর। তো দেখো আমাদের এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা যে বিষয়গুলো করতেছি এদিকে সেম বিষয়গুলো কিন্তু এদিকে চেঞ্জেস আছে। আমি এদিকে এখান থেকে এত দেওয়া আছে, আমি যদি এখানে আমরা কি দিই, আমরা যদি এখানে 60 দিই, 60 দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যদি বাইরে কার্সর রাখলে এই দেখো এটা কমে গেছে। ব্যাস এটা করতে পারি বিষয়গুলো। আবার আমরা এদিকে আসার পরে এই যে এটা দিলে এই আমাদের এক্সেল এর বিষয়টা, তো এটা দিলে ডাইরেক্ট এক্সেল থেকে দেখো ঢুকে কীভাবে বিষয়গুলো করতে আছে। এই দিক থেকে আমার চাইলে ডাইরেক্ট এই এক্সেল থেকে ঢুকে এদিকে আমি যদি বিষয়গুলো করতে চাই তো করতে পারি। এখান থেকে আমি যদি চেঞ্জ করি তাহলে এদিকে আমার চেঞ্জ হবে, তো এগুলো করতে পারি। ব্যাস করার পর আমি যদি চেঞ্জ চার্টের টাইপগুলো আমরা চেঞ্জ করব। তো করার জন্য আমরা যদি চার্টের টাইপ চেঞ্জ করতে চাই, তো আমরা চার্টের টাইপ ধরো এই 2D টাইপের দিব। তো এটা দিলে এখন ওকে দিলে এই দেখো চার্টের টাইপ কীরকম 2D টাইপের চলে আসছে। এখন আমি চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারি। এখন আমার দেখো এখানে আমি যদি মরে ক্লিক করি, মর অপশনসে ক্লিক করে দেখো মাত্র কয়টা স্টাইল। আমার চেঞ্জ কালারসে যাওয়ার পর আমরা এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারি। পরে আমরা চেঞ্জ টাইপ এখানে আসি, আমি ধর এই টাইপ দিয়ে দেবো, দেওয়ার পর এখন আমরা ওকে দিলে আবার এরকমভাবে বিষয়গুলো চলে আসছে। এখন আমি এটা দেখার পর আবার আমি যদি এদিকে আসি, দেখো আমাদের এই 3টা কালার বেড়ে গেছে। তো এদিক থেকে আমি চাইলে মানে আমাদের এই স্টাইল আমরা কীরকম দিব এগুলো চাইলে দিতে পারি। যে দেখো এরকম স্টাইল এটা দিলে এরকম স্টাইলস এগুলো দিতে আমাদের চাইলে এই স্টাইল চেঞ্জ করতে পারি। এটা দিই, এই দেখো গোল্ডেন কালার কীরকম আমাদের স্টাইল চলে আসলো, একটা সুন্দর স্টাইল চলে আসলো। তো এগুলো চাইলে করতে পারি। পরে বলছি আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। আমি যদি কালার চেঞ্জ করলে এই যে দেখো কিরকম ভাবে কালার চেঞ্জ হলো, আবার এটা দিই এরকম কালার চেঞ্জ হয়। তো এগুলো আমরা চাইলে করতে পারি। আবার চেঞ্জ কালার আসলে আমি যদি যে এটা দিয়ে মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি
কিরকম আসে। তো এখন আমরা এগুলো চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। বেশ এগুলো আমরা দেখলাম। পরে আমরা যদি যে এখান থেকে এগুলোর পর আমরা এখান থেকেই আমাদের এখানে কি দেওয়া আছে, আমরা আমাদের চার্ট এলিমেন্টস এদিক থেকে আমরা চাইলে এক্সেস এগুলো করতে পারি। আমি চাইলে যেখানে ক্লিক করে এক্সেস টিকমা উঠিয়ে দিলে চলে গেল, টিকমা দিলে চলে আসলো। ব্যাস এখন এগুলো চাইলে করতে পারি। ব্যাস এগুলো আবার আন্ডার দিই, আগের মতো চলে আসলো। আমি আন্ডার দিই, এই যে এরকমভাবে কিন্তু বিষয়গুলো আগের মতো চলে আসলো। ব্যাস আসার পর আমি এখান থেকে এই যে আমরা এটা দিয়ে রাখলাম। তো এগুলো আমরা চাইলে এক্সেস চেঞ্জ করতে পারি। এই যে আবার এদিকে আসলে আমরা এক্সেস আমি ধরো এরকম দেওয়া আছে, আমি ধরো এই যে আমরা প্রাইমারি হরিজেন্টাল নাকি ভার্টিক্যাল কিরকমভাবে দিব, আমি যদি এটা ঠিকমা উঠিয়ে দেই দিলে দেখো কিরকম চলে আসলো, ঠিকমা দিলে আবার এরকম চলে আসবে। এগুলো আমরা চাইলে দেখতে পারি। ব্যাস এটা দেখলাম। এগুলো আমরা যদি চাই তাহলে করতে পারি। এক্সেস টাইটেল, চার্ট টাইটেল, ডাটা লেভেল, ডাটা টেবিল কীরকম দিব এগুলো দিতে পারি। রিডলেন্স কীরকম দিব দিতে পারি। পর আমরা এখান থেকে লিজেন্ড কীরকম দিব দিতে পারি। সেম বিষয়গুলো এই যে অ্যাড চার্টে আসলে এই যে এক্সেস কীরকম দিব দিলে আমরা দিতে পারি। এক্সেস টাইটেল এই যে মাউস পয়েন্টার রাখলে কিন্তু কাজ হয়। আবার আমি যদি ডাটা লেভেলস আসলে এই যে ডাটা লেভেলস কীরকম দিব, আমাদের চার্ট এই যে আমার এই চার্ট দিলে দেখো চার্টটা কীরকমভাবে চলে আসলো, দেই এইভাবে কিন্তু বিষয়টা চলে আসলো। আবার এখানে আসা আমাদের যদি এখানে চার্ট টাইটেল সেটা উঠিয়ে দেই এখান থেকে, মানে আমরা এটার পরিবর্তে চার্ট টাইটেল এসে যদি এই নাম দেই, নাম দিলে আবার এখান থেকে কিন্তু পুরো চার্ট টাইটেলটা চলে গেলো। আমি যদি অ্যাবাউট চার্টে যাও তাহলে দেখো কীরকমভাবে টাইটেলটা চলে আসলো। তা আমরা ধরো এভাবে আমরা যেভাবে ছিল সেভাবে বিষয়টা রাখি। ব্যাস এটা আমরা দেখলাম, দিলে কিন্তু এরকম চলে আসে। আবার আমরা চার্ট টাইটেল আসি, আমি ধরো এটা দিলে আমাদের বলছি চার্ট টাইটেল চলে যাবে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। এখন আমি ধরো চার্টের নামটা চলে গেছে, আমি ধরো এখানে লিখে দিই ব্যাস বিষয়গুলো লিখলে কিন্তু এই দেখো বিষয়গুলো চলে আসলে ভাবে। ব্যাস এগুলো আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। তাছাড়া আমি যদি ডাটা টেবিলে আসলে কীরকম দিব, এই ডাটা টেবিল চলে আসলো। পরে গ্রিডলাইন্স দিলে গ্রিডলাইন্স কীরকম দিব, এই দিলে কিন্তু চারদিকে গ্রিডলাইন্স আসে। লিজেন্ডটা আমরা কোন দিকে রাখবো, টপ লেট আমাদের নাম দিয়ে লিজেন্ড থাকবেই না একবারে। আবার মোর লিজেন্ড অপশনে গিয়ে দিক থেকে লিজেন্ডের ফরম্যাটিং করতে পারি। এগুলো আমরা চাইলে করতে পারি। তো এখন আমরা যে এখানে ডিজাইন মেনুর বিষয়টা দেখলাম, দেখার পর আমি ফরম্যাটে আসলে ফরম্যাটের বিষয়গুলো দেখতে পারি। তো আমি কিন্তু তোমাদের বিষয়গুলো এই ভিডিওতে দেখাচ্ছি, তবুও কিন্তু আমার চ্যানেলে এই ডিজাইন এবং ফরম্যাটের উপর আলাদা ভিডিও তো আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। আর তাছাড়া আমার এই ডিজাইনের মধ্যে যে এই যা আমাদের এই কাজগুলো আছে, এই কাজগুলোর উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া বলছি ডিজাইনের টোটাল বিষয়ের উপরে ভিডিও দেওয়া আছে, ফরম্যাটের টোটাল বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে সেই বিষয়গুলো দেখতে পারো। তো এখন বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে এগুলো কি তো এই বিষয়টা কি এখন কিন্তু আমাদের লিজেন্ড সিলেক্ট করা আছে, সেজন্য এই লিজেন্ডের নাম চলে আসছে। আমি যদি এটা সিলেক্ট করে সিরিজ চলে আসলো। এখান থেকে চাইলে এই সিরিজ এগুলো দিতে পারি। আবার আমি যদি দেই তাহলে এই দেখো আমাদের প্লট এরিয়া, এই প্লট এরিয়া চলে আসলো। সিলেক্ট করলে নাম চলে আসে। তাছাড়া এদিকে ক্লিক করে আমি যদি বিভিন্ন বিষয় দেওয়া স্বভাব নয়, আমি যদি এখন 2024 সাল দেই দিলে দেখো এর আমাদের কি চলে আসলো, এইগুলো আমাদের সিলেক্ট হয়ে গেলো আর কি 2024 সালে। তো এগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি, এগুলো চাইলে করতে পারি। এখন এটা আমরা দেখলাম, এই দিলে কিন্তু বিষয়গুলো হয়। এখন আমরা এই যে করলে এটা ক্লিক করে 2024 সালে এইগুলো সিলেক্ট হলো। আমি এখন চার টাইটেল দিলে চার টাইটেলটা সিলেক্ট হলো। এখন এগুলো করতে পারি। পরে ফরম্যাট সিলেকশন, আমি যদি কোনো কিছু ফরম্যাট করতে চাই তো এদিক থেকে আমি চাইলে ফরম্যাট করতে পারি। গ্রেন ফিল ফরম্যাট করবো, কীরকম করবো এই দিলে আমরা কিন্তু এগুলো চেঞ্জ হয়। আমি কালার চেঞ্জ করবো, তো আমি এখান থেকে কালার যেরকম দিব দিলে দেখো মাঝখান দিয়ে কীরকম কালার চেঞ্জ হলো। এটা আমি চেঞ্জ করবো, এ দেই দিলে চেঞ্জ হলো। আবার এটা চেঞ্জ করব, দিলাম দিলে চেঞ্জ হলো। এটা চেঞ্জ করব,
এই দেখো কীরকমভাবে বিষয়গুলো চেঞ্জ হয়ে গেল। তো যেটা করতে পারি, বাস আর কিছু চেঞ্জ করতে গেলে সেটা সিলেক্ট করে ফরম্যাট সিলেকশনে আসলে এটা চেঞ্জ হয়ে যাবে। আবার আমরা আমাদের এখান থেকে আমি যে বিষয়গুলো চেঞ্জ করব সেগুলো রিসেট করার জন্য এই রিসেট টু ম্যানেজ স্টাইল দিয়ে এই বিষয়গুলো রিসেট হয়ে গেল। তাছাড়া আমরা চাইলে যে এখান থেকে এই স্টাইল, এই বিষয়গুলোর স্টাইল দিতে পারি, এই কীরকম স্টাইল দিতে পারি। তাছাড়া আমি চাইলে এখানে শেপের ফিল, এগুলো আমি চাইলে পিকচার দিতে পারি, পরে দিতে পারি। আমি যদি টেক্সচার দিতে চাই দিলে টেক্সচার চলে আসে। এখন আমার এখানে বিভিন্ন ধরনের টেক্সচার দেওয়া আছে। তাছাড়া মড টেক্সচার আসার পরে এদিক থেকে আমি টেক্সচার দিতে পারি এগুলা। তো এখন আমি ধরো এই টেক্সচারে যাই, যাওয়ার পর আমি এখান থেকে টেক্সচার দিব। আমি ধরো কী কালার টেক্সচার দিব এটা দিলেই হবে। আমি ধরো এটা দিলাম, এই যে এরকম টেক্সচার চলে আসলো। ব্যাস এখন পর আমার আউটলাইন দিতে পারি, ইফেক্ট, ওয়ার্ড আর্ট, এই বিষয়গুলোর উপর বলছে আমার চ্যানেল আলাদা একটা ভিডিও দেওয়া আছে টোটাল। এখন তোমরা চাইলে সেই বিষয়ে দেখলেই আমাদের বিষয়টা তোমরা চাইলে ক্লিয়ার হতে পারবো। এখন এটা আমরা চাইলে এই বিষয়টা দেখলাম, এটা করলে কিন্তু এই বিষয়গুলো হয়ে যায়। ব্যাস এগুলো চাইলে করতে পারি আমরা। তো এই বিষয়গুলো দেখলেই কিন্তু এখানে হয়ে যায়। তো এখন আমরা এগুলো চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। এখান থেকে পর আমরা চাইলে শেপ ইনসার্টের বিষয় এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস তো এখন আমরা এই ওয়ার্ড আর্টিস্টার কীরকম দিব, শেপ ফিল, আমি পুরো ইটার আমরা ফিল দিতে চাই। তো এটা দেওয়ার পরে যে শেপ ফিল কীরকম দিব, টেক্সচার দিতে চাইলে এই দিলে আমরা কিন্তু টেক্সচার চলে আসে, দিলে এই টেক্সচার চলে আসলো। এইভাবে আমরা যদি বিষয়গুলো করতে চাই তাহলে তোমরা এগুলো চাইলে করতে পারো। ব্যাস বিষয়গুলো আমরা এখন দিলে বিষয়টা হয়ে গেল। তাছাড়া বলছি যে হাইড উইথ এই বিষয়গুলো করতে পারি, ডিজাইন ফরম্যাটের বিষয়গুলো আমরা করতে পারি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পর এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে তৈরি করতে পারি একটা কলাম, চার্ট অথবা গ্রাফ। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।